গোপালগঞ্জে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে শওকত আলী দিদার নামে একজন নিহত হয়েছেন। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও সময় টিভির ক্যামেরা পার্সন এইচ.এম. মানিক সহ ৩৫ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এস.এম. জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা বেদগ্রাম মোড়ে বিএনপির পথসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। সদর উপজেলা ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী মাইকিং করে বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ৫০ নেতাকর্মী আহত হন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, এনএন টিভি।